যে এটা পড়বে বরকত পাবে, যে পড়বে না সে আফসোস করবে। আর যে এটা আত্মস্থ করবে পড়বে, ওয়ালা তাস্তাতিউহাল বাতালা ইয়ানি আস-সাহারা, ম্যাজিশিয়ান, কোন ম্যাজিশিয়ানের ম্যাজিক তার উপর কাজ করবে না। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমনকি তর্ক করবে যতক্ষণ আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। এটা যেন তেন কোনো সূরা নয়। এর মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও আসেনি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে? মানুষের মনে প্রশ্ন থাকে অনেক। তারপর বলে অজু ছাড়া কি কোরআন তেলাওয়াত করা যাবে মুখস্থ? অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি এটা। আমরা তো রমাদানে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে দুইটা জিনিস থাকতে হয়, এক হচ্ছে ধীরে ধীরে, দুই হচ্ছে স্পষ্টভাবে। রিপিট, আবারও বলছি, তারতিল হচ্ছে ধীরে ধীরে পড়বেন, আবার স্পষ্ট, তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1 দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বলার পরে এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সচেতন হয়েছে, ভালো কারীরা, হাফেজরা তারা খুব ধীরস্থির ভাবে পড়ায়। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখনো এমন ভাবে কোরআন তেলাওয়াত করা হয় দ্রুত খতম দেওয়ার জন্য, এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়।